সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কেমিস্ট্রির আরও একটি খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি মিশ্রণ। ওকে, এই যে আমরা মিশ্রণে আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে কি কোলোয়েড। তো এক্সাম্পল আমাদের বারবার দেয় না, যে কোনো এক্সামে আমাদের টাইপ অফ কোলোয়েড দেয়, টাইপ অফ কোলোয়েডের এক্সাম্পল দেয়। দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সামের কোশ্চেন পেপার তুলে দেখো, সেখানে দেওয়া রয়েছে সলিড সল, সেখানে দেওয়া রয়েছে সল, সেখানে দেওয়া রয়েছে ফোম, ফোমের উদাহরণ কি। সো এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেশনের জন্য খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স তৈরি হতে পারে। তো তাহলে আমরা বেসিক থেকে স্টার্ট করব, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটা কোলোয়েডের টাইপকে তো অবশ্যই জানবো, কিন্তু প্রত্যেকটা কোলোয়েডের টাইপ জানার আগে কোলোয়েডটা কি, মানে বেসিক যে জিনিসটা আমাদের মিশ্রণ, সেটাতে কিন্তু আমরা একটা আইডিয়াটা নিয়ে নেব। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক আমাদের মিশ্রণ। আচ্ছা, ফার্স্টে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মিশ্রণ কাকে বলে। মিশ্রণ বলছে দুই বা ততোধিক উপাদান যৌগ নিয়ে গঠিত, তার মানে দুই বা তার বেশি উপাদান যদি তাদেরকে নিয়ে আমি একে অপরের সাথে মিক্স আপ করে দিই, তাহলে সেটা আমার কিসের উদাহরণ হবে? মিশ্রণের উদাহরণ হবে। ধরো ঝালমুড়ি। ঝালমুড়িটা কি? ঝালমুড়িটা হলো কি আমরা একটা মিশ্রণ। কেন মিশ্রণ? কারণ ঝালমুড়ি তৈরি করতে গেলে আমাকে মুড়ি নিতে হবে, আলু নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, লঙ্কা নিতে হবে, চানাচুর, বাদাম, ঝুরি ভাজা প্রত্যেকটা নিতে হবে। তাহলে প্রত্যেকটা উপাদানকে মেশানোর পর, আচার, চাটনি, তেল মেশানোর পর, নুন, মশলা মেশানোর পর যেই জিনিসটা আমার তৈরি হলো, সেটাই হচ্ছে ঝালমুড়ি। তার মানে যেগুলো মিলিয়ে ঝালমুড়িটাকে আমি তৈরি করলাম, সেগুলো কি হলো? উপাদান। আর ঝালমুড়িটা পার্টিকুলারলি কি হলো? আমার একটা মিশ্রণের উদাহরণ। তাহলে দুই বা ততোধিক উপাদানকে মেশানোর পর নতুন যেই উপাদানটা আমার তৈরি হয়ে থাকে, তাকে বেসিক্যালি আমরা কি বলি? মিশ্রণ বা আমাদের মিক্সচার বলে চলি। যেরকম এখানে প্রত্যেকটা একটা আইডিয়া দিয়ে দিই কি হচ্ছে। দেখো, আমরা প্রত্যেকে জানি যে পদার্থের ক্ষুদ্রতম কণাটির নাম কি? সেটা হচ্ছে কি পরমাণু। সেটা বেসিক্যালি কি? সেটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের পরমাণু। এবারে ধরো তোমাকে আমি একটা পরমাণুর নাম দিলাম, সেটা হচ্ছে কি ধরো হাইড্রোজেন, প্লাস তার সাথে তুমি আরেকটা পরমাণু নাও, প্লাস তার সাথে তুমি আরেকটি পরমাণুকে নাও। সেই পরমাণুর নাম দিলাম কি? সেই পরমাণুর নাম দিলাম হচ্ছে গিয়ে ধরো আমি নাম দিলাম হচ্ছে গিয়ে ধরো অক্সিজেন। পরমাণুটা হচ্ছে অক্সিজেন। ওকে, এবারে সরি মানে এখানে আরেকটা পরমাণু দিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের আরো একটা পরমাণু, এই দুটো পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? আমার একটা অণুকে তৈরি করতে হেল্প করবে। তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করে? যুক্ত হয়ে আমার কিন্তু হাইড্রোজেন অণুটাকে তৈরি করে। যুক্ত হয়ে কি তৈরি করে? যুক্ত হয়ে কিন্তু আমার হাইড্রোজেন অণুটাকে তৈরি করে। তাহলে হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করলো? হাইড্রোজেন অণুটাকে আমার তৈরি করলো। এবারে বললাম হাইড্রোজেনের একটা অণু প্লাস তুমি নিয়ে নাও অক্সিজেনের অণু, ওকে, এটা হচ্ছে কি অক্সিজেনের অণু। তার মানে দুটো অণু একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? আমার একটি কম্পাউন্ডকে তৈরি করবে। দ্যাট মিনস এখানে কম্পাউন্ডটা আমার কি তৈরি হয়? যদি আমি বেসিক্যালি দুটো হাইড্রোজেন অণুকে নেই প্লাস একটা মাত্র অক্সিজেন অণুকে নেই, তাহলে দুটো হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? আমার একটা কম্পাউন্ডকে তৈরি করবে। তাহলে কম্পাউন্ডটা কি হলো? কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ওয়াটার বা 2H2O। কম্পাউন্ডটাকে আমরা কি বললাম? ওয়াটার বলে পড়লাম। তাহলে পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হয়। এখানে হলো দুটো হাইড্রোজেন অণুকে নিলাম, মানে কি হচ্ছে দেখো, একটা হাইড্রোজেন পরমাণু, এই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা মাত্র হাইড্রোজেন অণু তৈরি করলো। তাহলে H2 মানে কি? একটা মাত্র হাইড্রোজেন অণু, তার আগে 2 বসিয়েছি মানে কি? দুটো হাইড্রোজেন অণু। আর এখানে অক্সিজেনের অণুর সংখ্যা কত? একটাই। তাহলে এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করলো আমার একটা কম্পাউন্ডটা কি তৈরি হলো? 2H2O আমার তৈরি হলো।
ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে এবারে যদি কম্পাউন্ডের সাথে আমি আরেকটা কম্পাউন্ডকে যুক্ত করি, মানে একটা কম্পাউন্ড হলো আমাদের ওয়াটার, আরেকটা কম্পাউন্ডের নাম আমরা কি নিলাম, আরেকটা কম্পাউন্ডের নাম নিলাম হচ্ছে কি আমি CO2। তাহলে জল প্লাস CO2, জল প্লাস CO2, H2O প্লাস CO2, এই দুটো হলো ডিফারেন্ট কম্পাউন্ড। এই দুটো কম্পাউন্ড একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো জানো? তৈরি করলো আমাদের সোডা ওয়াটার। কি তৈরি করলো? তৈরি করলো আমাদের সোডা ওয়াটার। তৈরি করলো কি? তৈরি করলো হলো কি আমাদের সোডা ওয়াটার। তাহলে এটা আমার কিসের এক্সাম্পল হলো? এটা আমার মিশ্রণের এক্সাম্পল হলো। এটা আমার কিসের এক্সাম্পল হলো? মিশ্রণের এক্সাম্পল হলো। ক্লিয়ার তো? তাহলে দুই বা তার বেশি কম্পাউন্ড একে অপরের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে কি তৈরি করলো? আমার একটা মিশ্রণ বা মিক্সচারটাকে তৈরি করতে হেল্প করলো। তার মানে বুঝতে পারলাম আমরা এখানে মিশ্রণ দুই বা ততোধিক উপাদান যৌগ নিয়ে গঠিত, তারা যে কোনো অনুপাতে মিশ্রিত হয়। যেরকম এখানে এই কথাটাকে ভালো করে প্রত্যেকে আমরা টাইটেল করব। কি বলছে? তারা যে কোনো অনুপাতে মিশ্রিত হয়, মানে কি যেরকম পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হলো, এই যে পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হওয়া বা অণুগুলোর একে অপরের সাথে যুক্ত হয়ে কম্পাউন্ডটাকে তৈরি করা, এখানে দুটো অণু বা দুটো পরমাণুর মিশ্রণটা কিন্তু নির্দিষ্ট অনুপাতেই ঘটবে। দ্যাট মিনস দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করে? দুটো জলের কম্পাউন্ড তৈরি করে। দ্যাট মিনস যেখানে আমার রেশিওটা ফিক্সড। কিন্তু এই যে কম্পাউন্ডের সাথে কম্পাউন্ড যুক্ত হয়ে মিক্সচার বা মিশ্রণটাকে তৈরি করলো, এখানে দুটো কম্পাউন্ড বা দুই বা তার বেশি কম্পাউন্ড কখনোই কিন্তু নির্দিষ্ট অনুপাতে আমার যুক্ত হয় না। তাহলে পরমাণু থেকে অণু তৈরি হতে বা অণু থেকে কম্পাউন্ড তৈরি হতে তার পূর্ববর্তী উপাদানগুলোর যে রেশিওটা বা অনুপাতটা আমার দরকার ছিল, কম্পাউন্ড যুক্ত হয়ে মিশ্রণ তৈরি হতে কিন্তু আমার সেই অনুপাতটা দরকার পড়বে না, দরকার পড়বে না। ওকে, তাহলে কি বলছে? মিশ্রণ দুই বা ততোধিক উপাদান যৌগ নিয়ে গঠিত, তারা যে কোনো অনুপাতে মিশ্রিত হয়। মিশ্রণের যৌগিক উপাদানগুলি ভিন্ন, তাদের নিজস্ব ধর্ম বজায় রাখতে হেল্প করে। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের মিশ্রণের মেন টপিকটা। তাহলে মিশ্রণ কি বলছে আরেকবার পড়ে নিই। দুই বা ততোধিক উপাদান যৌগ নিয়ে গঠিত যেই জিনিসটা আমার তৈরি হয় তাকেই বলা হয় মিশ্রণ বা মিক্সচার। যেরকম জাস্ট এখানে আমরা এই ডায়াগ্রামটায় দেখতে পারছি, দেখো এখানে গ্রিন কালারের একটা ম্যাটেরিয়াল ছিল, গ্রিন কালারের ম্যাটেরিয়ালের মধ্যে ইয়েলো কালার ম্যাটেরিয়ালটা মেশালাম, তাহলে তারা দুজন মিলে কি তৈরি হচ্ছে? আমার একটা মিশ্রণ বা মিক্সচারটাকে তৈরি করতে হেল্প করছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যারা আপকামিং WBPSCর ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই এক্সামগুলোকে টার্গেট করে এগিয়ে চলছো, বা কারোর টার্গেট হচ্ছে গিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম, বা কারোর টার্গেট হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের নতুন গঠিত স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ C&D, বা কারোর লক্ষ্য হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েত, বা কারোর লক্ষ্য হলো গিয়ে আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ C&D, তাহলে প্রত্যেকের লক্ষ্য ভিন্ন, আবার প্রত্যেকে কিন্তু এই প্রত্যেকটা এক্সামকেই দিতে চাইছো। এবারে প্রত্যেকটা এক্সাম দেওয়ার জন্য কি আমাদের আলাদা আলাদা করে কোর্স পারচেস করার দরকার? না, একদমই দরকার নয়। কারণ আমরা প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে নিয়ে এলাম বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যেখানে তোমরা একটা কোর্সের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, গ্রাম পঞ্চায়েত, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ C&D, এই প্রত্যেকটা এক্সামকেই কভার করা হবে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে। তাহলে আলাদা করে কোর্স কেনার দিন শেষ, একটা কোর্সের মধ্যেই কিনবো এবং প্রত্যেকটা এক্সামই আমরা যাতে সফল হতে পারি তার জন্য এক ছাতার তলায় এই কোর্সগুলোকে আমরা নিয়ে নেব। তাহলে সেটাই হচ্ছে কি বেঙ্গল কম্বাইন্ড। দেখে নাও, ফুল 1 ইয়ার প্রিপারেশন, 1 বছরের প্রিপারেশন, ক্লাসেস হবে আমার অনলাইন মোডে, এবং ফিচার্সগুলো কি, তোমরা ক্লাসগুলোকে লাইভ করতে পারবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, প্লাস উইকলি 5টা করে লাইভ ক্লাসেস পাবে, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, প্রত্যেকটাই কিন্তু তোমরা এখানে অ্যাভেল করতে পারছো। পুরো কোর্সের ফি হচ্ছে কি মাত্র 689 রুপিস, ওয়ান টাইম পেমেন্ট, আর তার ফলে এই প্রত্যেকটা জিনিসকে তোমরা কিন্তু সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আর এই কোর্সের আরো ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারগুলোয় কল করে নাও 9088890080 তে।
ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? যাচ্ছি আমরা আমাদের পরের স্লাইডে। কি বলছে? মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণ বেসিক্যালি ক ধরনের হতে পারে। আচ্ছা, প্রত্যেকের কাছে আমি একটা কোশ্চেন করছি, কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের কাছ থেকে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যামালগাম? অ্যামালগাম কি জিনিস? এই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে চাই প্রত্যেকের কাছে। অ্যামালগাম কি জিনিস? কাকে বলা হয় অ্যামালগাম? আচ্ছা, আমরা আমাদের পরের টপিকে আসি, মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণ বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হলো সমসত্ব বা সমজাতীয় মিশ্রণ, আরেকটা হলো অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণ। তাহলে মিশ্রণ বেসিক্যালি দু ধরনের, সমসত্ব বা সমজাতীয়, অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণের উদাহরণ। আর এই প্রশ্নটা বারবার আমাদের এক্সামে আসে, স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যামালগাম? অ্যান্সার আমাদের চাই, কমেন্ট বক্সে অ্যান্সার চাই, অ্যামালগাম কি জিনিস। ওকে, আসছি আমরা আমাদের পরের স্লাইডে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা কি পড়ব? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণ। আচ্ছা, সমসত্ব বা সমজাতীয় মিশ্রণ কি বলতো? মানে যখন আমি মিশ্রণের উপাদানগুলোকে অ্যাড করলাম, এবারে অ্যাড করার পর আমার মনে আবার ইচ্ছে জাগলো উপাদানগুলোকে আলাদা করি, তাহলে নর্মাল প্রসেসে আমি কিন্তু আর উপাদানটাকে আলাদাই করতে পারবো না। ধরো কি বললাম, গরমকাল চলছে, জল নিলাম, চিনি নিলাম, নুন নিলাম, মিশিয়ে নুন জলের শরবতটাকে আমরা বানালাম, নুন চিনি জলের শরবতটাকে বানালাম ডিহাইড্রেশন রোধ করার জন্য। এবারে জলের মধ্যে নুনটাকে নিয়ে মিশিয়ে দিলাম, জলের মধ্যে চিনিটাকে নিয়ে মিশিয়ে দিলাম। এবারে নুন চিনির জল খাওয়ার ঠিক আগের মুহূর্তে মনে পড়লো আমি জলটাকে, নুনটাকে, চিনিটাকে আলাদা করি। তাহলে কি এটা করা পসিবল আমাদের পক্ষে? আমরা যে একবার নুন চিনি আর জলটাকে মিশিয়ে দিলাম, আর কি আমাদের নুন থেকে বা জল থেকে নুনটা বা জল থেকে চিনিটা আলাদা করা কি আর পসিবল? তার মানে উপাদান একবার যদি মিশে যায়, তাহলে যদি নর্মাল প্রসেসে সেটাকে আমরা আলাদাই না করতে পারি, তাদেরকেই বেসিক্যালি আমরা কি বলি? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণ বলে চলি। দ্যাট মিনস উপাদানগুলো মিশিয়ে তো মিশ্রণটাকে তৈরি করে দিলাম, কিন্তু ইচ্ছে হলো মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা করব, নর্মাল প্রসেসে সেটার কোনোদিনও পসিবল হয় না। তার মানে এটাই কিসের এক্সাম্পল হলো? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণের উদাহরণ হয়ে গেল। কি বলছে? একটি সমজাতীয় মিশ্রণ তাকেই বলে যার মধ্যে সর্বদা একই গঠন বর্তমান এবং বিচ্ছিন্নতার জন্য একটি রেঞ্জ আছে। তো এই বইয়ের সংজ্ঞা না পড়ে বা আমরা সংজ্ঞা না পড়ে জাস্ট নিজেরাও মনে রাখতে পারি, সমসত্ব মিশ্রণ মানে কি? নুন চিনি জল মেলালাম, ইচ্ছে হলো জল থেকে নুনটাকেও আলাদা করতে পারি না বা জলটাকে চিনিটাকেও আলাদা করতে পারি না, মিশে গেল। দ্যাট মিনস এটা আমার কিসের এক্সাম্পল হলো? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণের এক্সাম্পল হলো। উদাহরণ কি বলছে? বেনজিন টলুইনের মধ্যে এবং আয়োডিন CCl4 এর মধ্যে আমার দ্রবীভূত হয়ে যায়। ওকে, আচ্ছা, এবারে সমসত্ব মিশ্রণের উদাহরণ কি বলতো? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণের উদাহরণটা কি? সমসত্ব বা সমজাতীয় মিশ্রণের উদাহরণ হলো আমাদের কি বলতো? উদাহরণ হচ্ছে কি বেসিক্যালি সলিউশন। ওকে, আর সলিউশনকে বেসিক্যালি আমরা কি বলে চলি? দ্রবণ বলে চলি। তাহলে সলিউশন বা দ্রবণ কি করে তৈরি হয়? সলিউশন বা দ্রবণ তৈরি হয় আমাদের সলিউট মানে হচ্ছে গিয়ে দ্রাবক, আরেকটা আমার কি থাকে? আরেকটা আমার থাকে হলো গিয়ে সলভেন্ট। সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে হলো কি আমাদের দ্রাবক। সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে হলো আমাদের দ্রাবক। তাহলে সলিউট মানে হচ্ছে গিয়ে দ্রাবক, সলভেন্ট মানে হচ্ছে গিয়ে আমাদের দ্রাবক। দ্রাবক কি? যাকে মেশানো হবে। দ্রাবকটা কি? যার মধ্যে মেশানো হবে। এই যে আমরা একটা সবসময় ভ্রান্ত ধারণা নিয়ে থাকি, সলিউট মানে হচ্ছে কি অলওয়েজ সলিড ইন নেচার, বা সলভেন্ট মানে হচ্ছে কি অনলি লিকুইড ইন নেচার। এই ধারণা থেকে এবারে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ সলিউট আমার কঠিন, তরল, গ্যাসীয়, যা খুশি তাই হতে পারে, প্লাস একইভাবে সলভেন্টও আমার কঠিন, তরল, গ্যাসীয়, সব রকমভাবে হতে পারে।
ওকে, তার মানে এখন থেকে আমরা সলিউট বা দ্রাবক মানে কি জানবো, যেটাকে মেশানো হয়। সলভেন্ট বা দ্রাবক মানে কি জানবো, যার মধ্যে আমার মেশানো হয়। আর এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, সলিউশন বা দ্রবণটাকে তৈরি করতে কিন্তু আমার হেল্প করে থাকে। ক্লিয়ার? তাহলে দ্রবণটা আমার কি, সমসত্ব বা সমজাতীয় মিশ্রণের উদাহরণ। যেরকম ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলাম হচ্ছে গিয়ে ধরো কি দি ধরো বললাম নুন জল, বললো নুন জল, কাকে মেশালাম, নুনকে মেশালাম, কার মধ্যে মেশালাম, জলের মধ্যে মেশালাম। তাহলে এখানে সলিউটটা হয়ে গেল কঠিন, সলভেন্টটা হয়ে গেল আমার লিকুইড, তার মানে সলিউশন অফ সলিড ইন লিকুইড হয়ে গেল নুন জল বা চিনি জল। বা ধরো আমি এক্সাম্পল দিলাম সোডা ওয়াটার, সোডা ওয়াটার মানে কি, জলের মধ্যে কার্বন ডাই অক্সাইডটাকে মেশানো, কার্বন ডাই অক্সাইড হলো গ্যাস, তার মানে সলিউট এখানে কি হয়ে গেল, সলিউট বা দ্রাবকটা এখানে কিন্তু আমার গ্যাসীয় হয়ে গেল, আর সলভেন্ট বা দ্রাবকটা আমার কি হয়ে গেল, লিকুইড হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড ইন ওয়াটার, কার্বন ডাই অক্সাইড ইন ওয়াটার তৈরি করছে আমার কি, কার্বনেটেড ওয়াটার। তাহলে সেটাও কিন্তু আমার একটা সলিউশনের এক্সাম্পলের মধ্যেই পড়লো। আরও এক্সাম্পল নাও, ভিনিগার, ভিনিগার মানে কি, যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডকে জলের মধ্যে মেশাই, তাহলে যেটাকে মেশালাম সেটা হলো দ্রাবক, কাকে মেশালাম, অ্যাসিটিক অ্যাসিডকে মেশালাম। এবার অ্যাসিটিক অ্যাসিড তো তরল হয়, তার মানে দ্রাবকটা এখানে কি হলো, আমার তরল পদার্থের এক্সাম্পল হলো। তার মধ্যে মেশালাম, জলের মধ্যে মেশালাম, সেটাও হচ্ছে গিয়ে তরল, দ্রাবকটাও হলো গিয়ে তরল। তাহলে সলিউশন অফ লিকুইড এন্ড লিকুইড, তাহলে সেটা কিসের এক্সাম্পল, ভিনিগারের এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড ইন ওয়াটার। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি সলিউশন কাকে বলা হয়। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণ। আচ্ছা, অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণের না কেবলমাত্র আমার দুটি এক্সাম্পল হয়, একটাকে বলি আমরা সাসপেনশন, একটাকে বলি আমরা সাসপেনশন, আরেকটাকে বলি আমরা কলোয়েড, আরেকটাকে বলি আমরা কলোয়েড। একটাকে বলি আমরা সাসপেনশন, আরেকটাকে বলি আমরা কি, কলোয়েড। সাসপেনশন মানে কি, যেরকম তুমি ধরো বললাম জলের মধ্যে নুন চিনি মেশালে, কিন্তু নুন চিনিটাকে ফার্দার তুমি আর জল থেকে আলাদা করতে পারলে না নর্মাল প্রসেসে। এবার আমি তোমায় বললাম তুমি এক গ্লাস জল নাও, তার মধ্যে বালিটাকে ফেলো, তার মানে বালিটা ফেললে তুমি জলের মধ্যে, প্লাস জলের মুখটাকে আটকে তুমি ভালো করে ঝাঁকিয়ে নিলে। ঝাঁকিয়ে নেওয়ার পর তুমি যখন গ্লাসটাকে রেখে দেবে, কিছুক্ষণ পর দেখবে কি বালিটা তো জলের সাথে মিশলো, কিন্তু কিছুক্ষণ সময় পর বালিটা আমার জলের তলায় থিতিয়ে পড়লো। দ্যাট মিনস আগেরটায় কি নুন জল চিনি জল মেশানোর পর নুন চিনিটা কি আমার জলের তলায় থিতিয়ে পড়ছিল না, একেবারেই মিশে যাচ্ছিল। তার মানে এখানে বালিটা কিন্তু আমার জলের সাথে আর মিশছে না, তার জন্য সামান্য পরিমাণ মিশেও আবার সেটা কি হচ্ছে, মাধ্যাকর্ষণের টানে আমার জলের তলায় থিতিয়ে পড়ছে। ওকে, তাহলে এগুলো আমার কিসের এক্সাম্পল হয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার সাসপেনশনের এক্সাম্পল হয়। অর্থাৎ মিশ্রণ তৈরি করব দুটো উপাদান দিয়ে, কিন্তু কিছু সময় পর একটা উপাদান যদি আরেকটা উপাদান থেকে আমার আলাদা হয়ে যায়, তখন সেটা কিসের এক্সাম্পল হয়, সাসপেনশনের এক্সাম্পল হয়। যেরকম বালি জলের উদাহরণ তোমাদের দিলাম, চকের গুঁড়ো জল নিলাম, জলটাকে ভালো করে ঝাঁকালাম চকের গুঁড়ো নিয়ে, তাহলে চকের গুঁড়ো জল কিছুক্ষণ তো মিশলো, কিন্তু কিছু সময় পরে আমি দেখব জলের মধ্যে চকের গুঁড়োটা আমার ভাসমান অবস্থায় রয়েছে, তার মানে উপাদানটা সম্পূর্ণভাবে মিশলো না। কিছু সময়ের মধ্যেই নর্মাল প্রসেসেই উপাদান দুটো একে অপরের থেকে আমার আলাদা হয়ে গেল। তাহলে এই জাতীয় মিশ্রণগুলোকে আমরা কি বলি, অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণ বলি, যার দুটো উপাদান, একটা হলো সাসপেনশন, অ্যানাদার ওয়ান আমাদের কলোয়েড। উদাহরণ কি, লোহার গুলো এবং বালির মিশ্রণ, কার্বন এবং বালির মিশ্রণ প্রত্যেকটা, অর্থাৎ মিশ্রণের উপাদানগুলোকে আমরা কিন্তু ভৌতভাবেই পৃথক করতে পারি। যেরকম বালি জল মেশানোর পর দেখো নিচে বালিটা আমার থিতিয়ে পড়লো, ওপরে আমার কি রইলো, জলটা। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটাই হলো কি আমাদের অসমসত্ব বা ভিন্নধর্মী মিশ্রণের উদাহরণ।
নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। নেক্সট কোলোয়েডে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, তোমরা জানো যে মিসলেনিয়াসের তারিখ ঘোষণা হয়ে গেছে আগামী 15ই সেপ্টেম্বর, এবং ক্লার্কশিপেরও তারিখ ঘোষণা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের নভেম্বর মাসে। এবারে যারা এই এক্সামগুলো দিচ্ছ, যারা এক্সামগুলোর জন্য প্রিপারেশন করছো, একটা কথা প্রত্যেককে জানিয়ে দিতে চাই যে মক টেস্ট দেওয়া যদি তোমাদের না হয় তাহলে প্রিপারেশনের কিন্তু অনেকটাই সেখানে খামতি থেকে যাচ্ছে। কারণ মক টেস্ট দিয়েই তো আমরা বুঝতে পারি যে আমাদের আপকামিং এক্সামগুলোতে কী টাইপের কোশ্চেন আসতে চলেছে, বা প্রিভিয়াস সেই এক্সামের পেপারগুলোতে কী টাইপের কোশ্চেন এসছে, এবং আমার প্রিপারেশন লেভেলও ঠিক কোন জায়গায়। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট জানার জন্যই মক টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের মক টেস্ট, আরেকটা হচ্ছে কি আমাদের মিসলেনিয়াস মক টেস্ট। ক্লার্কশিপের মক টেস্টের ফি হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াস হচ্ছে কি অনলি 56, যেখানে তোমরা 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে। টেস্টগুলোকে তোমরা অনলাইনে ঘরে বসে দিতে পারবে, প্লাস প্রত্যেকটা টেস্টের পিডিএফকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, প্লাস তার সাথে তুমি এক্সামটা দেওয়ার পর তোমার র্যাঙ্ক, মানে তোমার সাথে যতজন এক্সাম দিয়েছে তাদের মধ্যে তোমার র্যাঙ্কটা কত সেটাও জানতে পারবে। দ্যাট মিনস তোমার প্রিপারেশন লেভেলটা আরও কতটা বাড়ানোর দরকার, তার জন্য কিন্তু আমাদের মক টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আর যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো এক্সামকেই দিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBPSC মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা 5টা করে মক টেস্টের জায়গায় 15টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, তার সলিউশন পেয়ে যাবে, এবং সেটারও পিডিএফ ডাউনলোড করতে পারবে, এবং তোমার র্যাঙ্কটাকে জেনে তোমাকে আরও ইমপ্রুভ করতে পারবে। তাহলে এই মক টেস্টগুলোর ডিটেলস তোমরা আমাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। আর যদি মক টেস্ট নিয়ে আরও তোমাদের কিছু কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট আমরা চলে আসছি আমাদের পরের, সেটা হচ্ছে গিয়ে কোলয়েডীয় দ্রবণ, বা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে বলছে, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের কোলয়েডীয় দ্রবণ। তাহলে কোলয়েডটা কি? কোলয়েড হলো একটি ভিন্ন ধর্মী মিশ্রণ। কোলয়েডটা কি? কোলয়েড হলো বেসিক্যালি আমার একটা ভিন্ন ধর্মী মিশ্রণ, যার মধ্যে বিক্ষিপ্ত দশা, যা একটি বিক্ষিপ্ত মাধ্যমে বর্তমান থাকে। পাতি বাংলায় কি বলছে? আগেরটায় যেটা আমরা পড়লাম সলিউশনে, যাকে মেশালাম সেটা হলো সলিউট, যার মধ্যে মেশালাম সেটা হলো আমার সলভেন্ট। কোলয়েডের ব্যাপারটা ঠিক সেম সেমই, ওই আছে না সেম সেম বাট ডিফারেন্ট, এটাও হচ্ছে কি আমাদের ব্যাপারটা। তার মানে কোলয়েডের মধ্যে যাকে আমরা মেশাবো সেটা হলো বিস্তৃত দশা, আর যার মধ্যে মেশাবো তাকে আমরা বলবো বিস্তৃত মাধ্যম। একটা হচ্ছে ডিসপার্সড ফেজ, একটা হলো ডিসপার্সড মিডিয়াম। দ্যাট মিনস কনসেপ্ট আমার সেম, কিন্তু টার্মগুলো আমার আলাদা। সলিউশনে কি পড়লাম? যাকে মেশালাম সে হলো সলিউট, যার মধ্যে মেশালাম সে হলো সলভেন্ট। এখানে আমরা কি পড়ব? যাকে মেশাবো সে হলো বিস্তৃত দশা, ডিসপার্সড ফেজ, আর যার মধ্যে মেশাবো সেটা হলো বিস্তৃত মাধ্যম বা ডিসপার্সড মিডিয়াম। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট আমরা বলবো এই ধরনের কোলয়েড কণা টিন্ডাল এফেক্ট এবং ব্রাউনীয় গতিধর্ম দেখায়। কিছু প্রাকৃতিক ঘটনার মধ্যেও টিন্ডাল প্রভাব দেখা যায়, বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম এখানে আমরা পেলাম, যে কোন কোন প্রাকৃতিক ঘটনার মধ্যে টিন্ডাল প্রভাব দেখতে পারবো। নাম্বার 1, নীল রঙের আকাশ এবং সমুদ্র লাল রং, বা সূর্য অস্ত যাওয়া। সূর্য অস্ত যাওয়ার সময় সমুদ্রের রং লাল, এই প্রত্যেকটা কিসের এক্সাম্পল হবে? টিন্ডাল এফেক্টের ফিজিক্যাল এক্সাম্পল হবে। লাস্ট আমরা দেখে নেব আজকে কোলয়েডের মাধ্যমগুলো, মানে বিচ্ছুরিত দশা এবং বিচ্ছুরণ মাধ্যমের উপর ভিত্তি করে নিম্নে কয়েকটি ভাগে ভাগ করা হয় আমার কাকে? আমার কোলয়েডকে। তাহলে কোলয়েডে আমরা কি পড়লাম? যাকে মেশানো হবে সে হচ্ছে বিচ্ছুরণ দশা, যার মধ্যে মেশানো হবে সে হচ্ছে বিচ্ছুরণ মাধ্যম। তাদের উদাহরণ, তাদের মানে কোলয়েডের পার্টিকুলার নামটা কি আর উদাহরণটা কি? যেরকম দেখো, বিচ্ছুরণ দশা যদি আমার গ্যাস হয়, মানে যে মিশবে সে হলো গ্যাস, যার মধ্যে মিশবে সে হলো তরল, তাহলে পার্টিকুলার সে কোলয়েডটাকে আমরা কি বলে চলি? ফোম বলে চলি। উদাহরণ কি? শেভিং ক্রিম। নেক্সট এক্সাম্পল হচ্ছে কি তরল এবং গ্যাস, মানে যাকে মেশাবো সে হলো তরল, যার মধ্যে মেশাবো সে হলো গ্যাস।
কোলোয়েডের নাম কি? এরোসল। উদাহরণ কি? মেঘ এবং কুয়াশা। নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট হচ্ছে কি আমাদের কঠিন দ্রবণ, মানে যাকে মেশাবো সেটাও হলো কঠিন, যার মধ্যে মেশাবো সেটাও হলো আমার কঠিন। তাহলে উদাহরণটা কি হবে? রত্ন, পাথর এবং সিল্কি কাঁচ হয়ে যাবে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কোলোয়েডের এক্সাম্পল এবং কোলোয়েডের নাম এবং তার উদাহরণগুলো। ওকে, আচ্ছা নেক্সট আমাদের এখানে তিনটে ছোট ছোট পয়েন্ট একটু পড়ে নেব আমরা। কি বলছে নাম্বার 1 পয়েন্ট? এখানে নাম্বার 1 বলছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলোয়েডের বিচ্ছুরিত দশার অবিক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বা কোয়াগুলেশন বলে। কাটা অংশে বা ক্ষতের রক্তপাত বন্ধ করার জন্য অ্যালাম বা ফেরিক ক্লোরাইড যোগ করা হয়। কাদাযুক্ত জলে অ্যালাম যোগ করা পরিস্ফুট করার জন্য কৃত্রিমভাবে ডায়ালিসিস পদ্ধতিতে রক্তটাকেও কিন্তু পরিস্ফুট করা হয়। ওকে, তাহলে এগুলো আমাদের প্রত্যেকটা কোলোয়েডের কিছু এক্সাম্পলের মধ্যে পড়ে। ওকে, তাহলে আজকে আমাদের কোলোয়েড এবং মিশ্রণের ক্লাস এত পর্যন্ত থাকবে। শেষ করার আগে প্রত্যেককে বলতে চাই, যারা কোনো কোর্স কিনতে চাইছো, অনলাইনে বেঙ্গল কম্বাইন্ড কোর্স কিনতে চাইছো, প্লাস যারা মক টেস্টগুলোকে বাই করতে চাইছো, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট www.pratishtha.co.in সেখানে গিয়ে লগ ইন করতে পারো, যেখানে গেলে তোমরা আমাদের অনলাইন কোর্সের ডিটেইল, মক টেস্টের ডিটেইল, অফলাইন সেন্টারটা কোথায়, অফলাইন সেন্টারের ক্লাসের ডিটেইল, এছাড়াও কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং ভিডিও প্রত্যেকটাকে কিন্তু তোমরা এখানে গেলে অ্যাভেল করতে পারবে। এছাড়াও আমাদের প্লে স্টোরে গেলে তোমরা আমাদের অ্যাপটাকেও ইনস্টল করে নিতে পারো। প্রতিষ্ঠা অ্যাপটাকে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এবং সেখানে গিয়ে লগ ইন করলেও কিন্তু কোর্স এবং মক টেস্টের ডিটেলস তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি আরও তোমাদের কিছু কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের মিশ্রণের ক্লাস এত পর্যন্তই থাকলো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।